কোরবানির ঈদের নামাজ পড়ার সঠিক পদ্ধতি খুব মনোযোগ সহকারে শুনলে ইনশাল্লাহ ঈদের দিন নামাজ পড়া নিয়ে কোনো প্যাচ লাগবে না। প্রথমে আপনি পবিত্র অবস্থায় গোসল করে যখন ঈদগাহে যাবেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন, এটাই আপনার নিয়ত। মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। তারপর ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। ইমাম সাহেব সানা পড়বেন, আপনিও সানা পড়বেন। তারপর ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন, আপনিও হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন, আপনিও হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরের মাথায় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন, আপনিও হাত বেঁধে নেবেন। তৃতীয়বার আর হাত ছাড়তে হবে না। তারপর ইমাম সাহেব সূরাতুল ফাতিহা এবং অন্য আরও একটি সূরা মিলিয়ে রুকু সিজদা কমপ্লিট করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা এবং অন্য আরও একটি সূরা মিলাবেন। আপনিও ইমাম সাহেবের সাথে মনোযোগ দিয়ে শুনবেন। তারপর ইমাম সাহেব রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। সর্বপ্রথম তাকবীর আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দিবেন, আপনিও হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন, আপনিও হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন, আপনিও হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের মাথায় আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সরাসরি রুকুতে চলে যাবেন, আপনিও রুকুতে চলে যাবেন। তারপর রুকু এবং সিজদা কমপ্লিট করে ইমাম সাহেব আত্তাহিয়াত, দুরুদ শরীফ, দোয়া মাসুরা এই 3টা পরে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। অবশ্যই নামাজের পরে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দিবেন এবং আপনি এটা মনোযোগ সহকারে খুতবাটা শুনবেন, কেননা এই খুতবা শোনাটা ওয়াজিব। তাহলে ইনশাল্লাহ আপনার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে করে সামনে ঈদ আসতেছে সবার উপকারে আসে ইনশাআল্লাহ। কোরবানির ঈদের নামাজ পড়ার সঠিক পদ্ধতি খুব মনোযোগ সহকারে শুনলে ইনশাল্লাহ ঈদের দিন নামাজ পড়া নিয়ে কোনো প্যাচ লাগবে না। প্রথমে আপনি পবিত্র অবস্থায় গোসল করে যখন ঈদগাহে যাবেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন, এটাই আপনার নিয়ত। মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। তারপর ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। ইমাম সাহেব সানা পড়বেন, আপনিও সানা পড়বেন। তারপর ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন, আপনিও হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন, আপনিও হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরের মাথায় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন, আপনিও হাত বেঁধে নেবেন। তৃতীয়বার আর হাত ছাড়তে হবে না। তারপর ইমাম সাহেব সূরাতুল ফাতিহা এবং অন্য আরও একটি সূরা মিলিয়ে রুকু সিজদা কমপ্লিট করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা এবং অন্য আরও একটি সূরা মিলাবেন। আপনিও ইমাম সাহেবের সাথে মনোযোগ